বুঝাইতে পারেন। আপনারা জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির কতজনকে হত্যা করেছে পর্যন্ত? ছাত্র শিবির কতজনকে হত্যা করেছে এটা কেমন প্রশ্ন? আমরা কোনো কাউকে হত্যা করিনি। নাসির বলছিলেন যে কবির হত্যাকাণ্ড এটি সব মানুষ জানে। এটা নিয়ে তো কবিরের পরিবার থেকেও প্রশ্ন বাংলাদেশ আছে। জাতীয়তাবাদী কারা ছাত্র হত্যা দলের করেছে? আমাদের বড় ভাই কবিরকে হত্যাকাণ্ড করেছে। সংঘর্ষ হয়েছে, তিনি আহত ছিলেন, দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন, এরপরে হচ্ছে সেখানে তিনি মারা গিয়েছেন। এটা নিয়ে কবিরের যে বোন তার যথেষ্ট প্রশ্ন আছে এবং ইঙ্গিতটা নাসির ভাইদের দলের দিকেই উনি না 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 কোন আপনি এটা আপনি অবজার্ভ করতে পারেন। তাই গণমাধ্যমে কি বুঝিয়েছে তাহলে ভিসি স্যার? এটা ভিসি স্যারকে অবশ্যই মানে উত্তর দেওয়া উচিত। তিনি কেন এই প্রসঙ্গটা এনেছেন? লাশের রাজনীতি কেন আসবে এখন 5 তারিখের পরে আবার এই পরিবেশে? লাশের রাজনীতি কেন আসবে এখন 5 তারিখের পরে আবার এই পরিবেশে? ভিসি স্যার ডেকেছেন, সেখানে একদম হট্টগোল করেছেন। সেটি ছাত্রদল করেনি, সেটি ছাত্রদল সহ এখানে ছাত্রদল সহ কবিরকে হত্যাকাণ্ড হয়েছে সেটার মিন করতে পারে। ভিসি স্যার কি মিন করেছে এটা তো ভিসি স্যারের বিষয়। আমি মনে করছি যে তিনি ওই হত্যাকাণ্ডটা হয়তো বুঝাইতে পারেন। তারিখ বা তফসিল ঘোষণা করে আপনারা কি সেবার পিছানোর কোনো দাবি টাবি করতে পারেন কিনা? না, আমরা তো কোথাও পিছানোর জন্য দাবি করিনি কোথাও। অন্য প্রসঙ্গে যেতে চাই, আজকে ডাকসুর জানেন যে আপনি একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হয়েছে। আমরা জাকসুতে দেখেছিলাম জাহাঙ্গীরনগরে যখন এরকম রোড ম্যাপ দেওয়ার পরে একটি সিন্ডিকেট বৈঠক চলছিল, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সেই বৈঠকের মধ্যে গিয়ে একটি চিরকুট দিয়ে আসলেন ভিসিকে, এবং এরপরে সেই নির্বাচনটি আর এখনও সামনে এগোয়নি, আলোর মুখ দেখেনি। এই ডাকসুতে এমন কোনো চিরকুটের ব্যবস্থা থাকবে কিনা ছাত্রদলের পক্ষ থেকে? শুরু থেকে যেটি আমরা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে বাংলাদেশে এখন যেহেতু একটি ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক রাজনীতির প্রতিযোগিতা চলছে, সেখানে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন, এটি আমাদের দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে জানিয়েছিলাম। কিন্তু তার বাহিরে আপনি জানেন যে আমাদের পক্ষ থেকে, শুধু আমাদের পক্ষ থেকে নয়, বাংলাদেশের প্রকাশ্যে গণতান্ত্রিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে সংস্কারের বিষয়ে, যেহেতু দেশে যাবতীয় সংস্কার চলছে, সে বিষয়ে দাবি দাবা বা নীতিমালাগুলো তাদেরকে দেওয়া হয়েছিল। এবং আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রোড ম্যাপ প্রকাশ করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই প্রকাশ্যে গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোর যে সংস্কারের বিষয়ে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো নিশ্চয় আমলে নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করবে। আর আপনি জাহাঙ্গীরনগর বিষয়ে যেটি বলেছেন, এটি সিরকুট দিয়েছে কিনা এটি আসলে আমার জানা নেই, বা সিরকুটে নির্বাচন বন্ধের বিষয় ছিল কিনা নিশ্চয় আপনি এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনে জাকসুর বিষয়ে ইতিমধ্যে অগ্রগতি হয়েছে। আমরা মনে করছি সেখানেও নিশ্চয় দ্রুতই যদি ডাকসু প্রশাসন নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণা করে, আপনারা কি সেবার পিছানোর কোনো দাবি টাবি করতে পারেন কিনা? না, আমরা তো কোথাও পিছানোর জন্য দাবি করিনি কোথাও। আমরা যেটি বলেছি সেটি হচ্ছে এটি আমাদের অধিকার রয়েছে বলার। শুধু এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে হয়নি, বরং আমি তো স্পেসিফিকভাবে বলতে পারি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রপণ, যারা গত 15.5 বছর ধরে প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তারা সবাই সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়কে লিখিত দাবি জানিয়েছে। সুতরাং আমাদের পক্ষ থেকে পিছানোর কখনই কোনো দাবি ছিল না। আমরা বরং বলেছি বিশ্ববিদ্যালয় সহযোগিতা করব, সংস্কারের বিষয়গুলো আমরা লিখিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলাম। এবং আমি মনে করছি যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংগঠনগুলো যে দাবি বা লিখিত যে তাদের পরিকল্পনা, সেগুলো নিশ্চয় আমলে নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করবে। এবং একই সাথে আরও কয়েকটি বিষয় স্পেসিফিক করা উচিত। বিশেষ করে আপনি জানেন যে 5 আগস্টের আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় 16 জুলাই বন্ধ ঘোষণা দেওয়া হয়েছিল, বিভিন্ন হলগুলোতে বিভিন্ন ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা নূরভিত্তিকভাবে বিভিন্ন হলগুলোতে তারা দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার এরকম এক ধরনের ঘোষণা নিজেরাই করেছিল। এবং বিভিন্ন হলগুলোতে আপনি জানেন এখনও ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা এখনও তারা থাকছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো পর্যন্ত যে তদন্ত কমিটি করা হয়েছে সেগুলো প্রকাশ করলেও তার ইমপ্লিমেন্ট খুব বেশি বাস্তবায়ন হয়নি। এবং বিভিন্ন ক্যাম্পাসগুলোতে শিক্ষকদের মধ্যে থেকে অনেকে প্রকাশ্যে হচ্ছে প্রশাসনকে সহযোগিতা, তাদের বিষয়ে একটি পর্যালোচনা আসা উচিত। স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে সবগুলো বিষয় গুরুত্ব আরোপ করে ছাত্র সংসদ নির্বাচন করলে সেটি অনেক বেশি অর্থবহ। আপনারাও মানে একই রকম চান কিনা যে সংস্কার করা, সবাইকে সরিয়ে দেয়া, এই কাজগুলো শেষ করে নির্বাচন হওয়া উচিত? বলছি নাসির তেমনটি বলছিল।
জি, ক্যাম্পাসে তো সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি হচ্ছে। বিশেষ করে যারা বিগত সময়ে প্রশাসনে ডিরেক্টলি ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, এর মধ্যে বড় একটা অংশ তো 5 তারিখের পরে পরিবর্তন হয়েছে। এবং এখন ক্যাম্পাসের যে পরিস্থিতি, আপনি ঢাকা ইউনিভার্সিটি হলগুলোতে গিয়ে সার্ভে করতে পারেন, সাক্ষাৎকার নিতে পারেন, শিক্ষার্থীরা যে একটা কমফর্ট জোনে আছে সেটা তো বিগত সময়ে ছিল না। তো এরকম একটা চমৎকার মোমেন্টামই ছাত্র সংসদ নির্বাচনটা আমরা মনে করি উপযুক্ত সময়। আর এই ক্ষেত্রে আমি শুরুতেই ডাকসুর ক্ষেত্রে এবং ডাকসুর ক্ষেত্রে উভয় ইউনিভার্সিটির ভিসিদের প্রতি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। এটা ওনাদেরকে সাহসী সিদ্ধান্ত ওরা নিতে যাচ্ছেন নিঃসন্দেহে। এখানে একটা প্রসঙ্গ একটু আনতে চাই যে আসলে বিগত সময়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে কয়েকটা পয়েন্টে যেতে হয়। প্রথমত হচ্ছে আসলে যারা ক্ষমতাসীন ছিল তারা আসলে চায় না যে এখানে নির্বাচন হোক। কেন? কারণ হচ্ছে তাদের তো নিজস্ব একটা লাঠিয়াল বাহিনী ছিল, তাদের লেজুর ভিত্তির যে ছাত্র রাজনীতি সেটা ছিল। তো এই আধিপত্যটা ধরে রাখার স্বার্থে হলো তারা চায় না যে কমনলি বা সবার মতামতের ভিত্তিতে এখানে নেতৃত্ব উঠে আসুক। তো এটা একটা বড় কারণ ছিল। কিন্তু এখন যে পরিবেশটা, আমরা মনে করি এই পরিবেশটা অতীতে আসলে ছিল না কখনো। তো এই পরিবেশটাতেই নির্বাচন হবে এবং এটা আমরা চাই যে প্রশাসন যত দ্রুত সম্ভব এবং যত চমৎকার ওয়েতে এটা নিয়ে বসতে পারেন। এখন এখানে নাসির ভাইয়ের কাছে একটা প্রশ্ন জাগে, যখনই বসার প্রশ্নটা আসে, যেমন আপনি জাহাঙ্গীরনগর ইস্যুটা এনেছেন যে সেখানে কি একটা হট্টগোল পরিবেশ তৈরি করা হয়, ছাত্র শিবির প্রসঙ্গ টেনে নেওয়া হয় অথবা কোনো একটা প্রসঙ্গটে, এটা কেন? আপনি এই 5 তারিখের পরে যে একটা আমরা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে কেন আবার সেই ফ্যাসিবাদের মতো সেই আচরণগুলো আনা হয়? একটু বলুন তো কেন? তিনি যে প্রশ্ন করেছেন 30 সেকেন্ডে একটু বলবেন, আমরা তাড়াতাড়ি সামনে এগোবো। না, শিবির তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তো কোনো বাধা নেই। এবং বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন বাধার প্রশ্ন আসবে কারো প্রতি আমাদের কোনো বাধা নেই, এরকম বাধা দেওয়ার প্রশ্নটা আসবে কেন? কোনো, এটা তো আপনার বিষয়। কিন্তু এখন বিষয় হচ্ছে যখন আমাদের পক্ষ থেকে বাধা দিয়েছে না, কোনো বাধা যখন নেই। নির্বাচনের ইস্যুতে বিসি স্যার ডেকেছেন, সেখানে একদম হট্টগোল করেছেন। সেটি ছাত্রদল করেনি, সেটি ছাত্রদল সহ এখানে ছাত্রদল সহ অনেকেই করেছে। তারা বিভিন্ন বিষয়ে সেটা মিডিয়াতে এসেছে। অতীতে আপনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতীতে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে শিবিরের সরাসরি সম্পৃক্ত ছিল, সেগুলোর বিষয়ে ছাত্র সংগঠন ছাত্রদল না, সেটি আপনি জানেন সমাজতান্ত্রিক ছাত্রপর, ছাত্র ইউনিয়ন, তাদেরও অভিযোগ রয়েছে। আপনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক জোট নামে একটি বড় সংগঠন রয়েছে, তাদের সবার অভিযোগ রয়েছে। উনি তো শুধু আমাদের কথা বলছেন, সবাই সম্মিলিতভাবে শিবিরের যে দখলদারিত্ব, সন্ত্রাসের যে রাজনীতি অতীতে ছিল, সেটার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দাবি সংগঠনের বিরুদ্ধে অভিযোগ কি আছে, না শুধু শিবিরের বিরুদ্ধে আছে? এই অভিযোগ শুধু শিবিরের বিরুদ্ধে আছে না অন্য কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে আছে কিনা অভিযোগ দেওয়া হয়েছে? জি, ছাত্রদলের বিরুদ্ধে আছে কিনা, এটা নাসিরের কাছে প্রশ্ন। মানে এই সন্ত্রাসবাদ, আধিপত্যবাদ, খুনের রাজনীতি। আপনি দেখেন জাকসুতে যখন এই ইস্যুটা নিয়ে বসা হয়েছিল, বিসি স্যার তিনি সাংবাদিকদের কাছে এসে বললেন যে আমরা নির্বাচন আপাতত দিতে চাচ্ছি না। কেন? কারণ আমরা লাশের রাজনীতি চাই না। তাহলে আপনার এই যে যে সন্ত্রাসী কার্যক্রম ছিল মানুষ সেটাকে মিন করেছেন আমার মনে হচ্ছে না। কিন্তু যখন আপনার এটা তো স্বাভাবিকভাবে রাজনীতিতে সবাই করছে সেখানে, কিন্তু যখন জাকসুর ইলেকশনের প্রশ্ন আসছে তখন কেন? আগের কথা মনে পড়ছে যে শিবিরের অতীতে ছাত্র দলের একাধিক কবির হত্যাকাণ্ড হয়েছে, সেটার মিন করতে পারে। বিসি স্যার কি মিন করেছে এটা তো বিসি স্যারের বিষয়। আমি মনে করছি যে তিনি ওই হত্যাকাণ্ডটা হয়তো বুঝাতে পারেন। আপনারা জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির কতজনকে হত্যা করেছে পর্যন্ত? ছাত্র শিবির কতজনকে হত্যা করেছে, এটা কেমন প্রশ্ন? আমরা কোনো কাউকে নাসির বলছিলেন যে কবির হত্যাকাণ্ড, এটি সব মানুষ জানে। এটা নিয়ে তো কবিরের পরিবার থেকেও প্রশ্ন আছে, কারা হত্যা দলের আমাদের বড় ভাই কবিরকে হত্যাকাণ্ড করেছে, সংঘর্ষ হয়েছে, তিনি আহত ছিলেন, দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন, এরপরে হচ্ছে সেখানে তিনি মারা গিয়েছেন। এটা নিয়ে কবিরের যে বোন, তার যথেষ্ট প্রশ্ন আছে এবং ইঙ্গিতটা নাসির ভাইদের দলের দিকে উনি না 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 কোন আপনি এটা আপনি অবজার্ভ করতে পারেন। কি বুঝিয়েছে তাহলে বিসি স্যার? এটা বিসি স্যারকে অবশ্যই মানে উত্তর দেওয়া উচিত, তিনি কেন এই প্রসঙ্গটা এনেছেন। লাশের রাজনীতি কেন আসবে এখন 5 তারিখের পরে আবার এই পরিবেশে?